নমস্কার। আজ পড়ব স্বামীজির বাণী রচনার চতুর্থ খণ্ড থেকে কিছু অংশ। স্বামীজি বলছেন, ঈশ্বর সম্বন্ধে নানা মতান্তরের আলোচনা করলে চলবে না। তাকে ভালোবাসতে হবে এবং সাধন করতে হবে। সংসার ও সাংসারিক বিষয় সব ত্যাগ করো। বিশেষত যতদিন চারা গাছ মন শক্ত না হয়। দিবারাত্র ঈশ্বর চিন্তা করো এবং যত দূর সম্ভব অন্য বিষয়ে চিন্তা ছেড়ে দাও। দৈনন্দিন প্রয়োজনীয় চিন্তাগুলি সব ঈশ্বর ভাবিত হয়ে করা যেতে পারে। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান। আহার করো মনে করে আহুতি দি শ্যামা মারে। সকল কার্যে সকল বস্তুতে তাকে স্মরণ করো, দর্শন করো। অপরের সঙ্গে ঈশ্বর বিষয়ে আলাপ করো। এতে আমাদের সাধন পথে খুব সাহায্য হয়ে থাকে। ভগবানের অথবা তার যোগ্যতম সন্তান যেসব মহাপুরুষ, তাদের কৃপা লাভ করো। এই সকল মহাপুরুষের সঙ্গ লাভ হওয়া বড়ই কঠিন। 5 মিনিট কাল তাদের সঙ্গ লাভ করলে সারাটা জীবন বদলে যায়। আর যদি সত্য সত্য প্রাণে এই মহাপুরুষ সঙ্গ চাও, তবে কোনো না কোনো উপায়ে মহাপুরুষ সঙ্গ লাভ হবেই হবে। এই ভক্তরা যেখানে থাকেন সেই স্থান তীর্থস্বরূপ হয়ে যায়। তারা যা বলেন তাই শাস্ত্রস্বরূপ। তারা যে কার্য করেন তাই সৎকর্ম। তারা যে স্থানে বাস করছেন সেই স্থান তাদের দেহ নিঃসৃত পবিত্র শক্তি স্পন্দনে পূর্ণ হয়ে যায়। যারা সেখানে যায় তারাই এই স্পন্দন অনুভব করে। তাতে তাদেরও ভিতরে পবিত্রতার সঞ্চার হয়ে থাকে। এইরূপ ভক্তগণের ভিতরে জাতি, বিদ্যা, রূপ, কুল, ধন প্রভৃতির ভেদ নাই, যেহেতু তাঁরা তার। অসৎ সঙ্গ একেবারে ছেড়ে দাও, বিশেষত প্রথম অবস্থায়। বিষয়ী লোকেদের সঙ্গ ত্যাগ করো। তাতে চিত্র চাঞ্চল্য উপস্থিত হয়ে থাকে। আমি আমার এই ভাব সম্পূর্ণরূপে পরিত্যাগ করো। জগতে যার আমার বলতে কিছুই নেই, ভগবান তার কাছেই আসেন। আলস্য ত্যাগ করো। আমার কি হবে এইরূপ ভাবনা একেবারে ভেবো না। তুমি যে সব কাজ করেছ তার ফলাফল দেখবার জন্য ফিরেও চেও না। ভগবানের সমর্পণ করে কর্ম করে যাও, কিন্তু ফলাফলের চিন্তা একেবারেই করো না। যখন সব মন প্রাণ অবিচ্ছিন্ন ধারায় ভগবানের দিকে ছুটে যায়, যখন টাকা কড়ি বা নাম যশ খুঁজে বেড়াবার সময় থাকে না, ভগবান ছাড়া অন্য কিছু চিন্তা করার অবসর থাকে না, তখনই হৃদয়ে সেই অপার অপূর্ব প্রেমানন্দের উদয় হয়। বাসনাগুলো শুধু কাঁচের পুঁথির মতো